সুবি, 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 এখনো মনে হয় ছেলেটা বাড়ি আসেনি। এত সন্ধে হয়ে গেল, আকাশের এই অবস্থা, কাউকে কিছু না বলে যে কোথায় চলে যায় কে জানে। আবার এসে উপরে গিয়ে বসে নেই তো, একবার দেখেই আসি। সুবি, এই সুবি, সুবি ফিরেছো? সুবি, সুবি। প্রভা, 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 তুমি আবার এই শরীরে উঠে এলে কেন? সুভাষ চলে আসবে, তুমি চিন্তা করো না তো। আমি যাব প্রয়োজনে। শরৎ তো গেছে সুভাষকে খুঁজতে। না এসে কোনো উপায় আছে? আমার না হয় শরীর খারাপ, বাড়িতে এতগুলো লোক, কেউ ওই ছেলেটার দিকে একটু খেয়াল রাখতে পারিনি? বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। বিপদ যখন আসে এইভাবেই আসে। এই যে বিভা, কোথায় ছিলে তুমি? আমি বাড়ির অন্যরা না হয় মাকে দেখছিল, দিদিকে দেখছিল, তুমি কি করছো? দেখে রাখতে পারোনি সুভাষকে? ছোটদাটা আমাকে বলে গেছে ওর পরিবেশ পরিষ্কারের কর্মসূচি আছে, এত দেরি হবে সে নিয়ে কিছু বলেনি। আর তুমিও কিছু জিজ্ঞেস করনি, তাই তো? অদ্ভুত ব্যাপার, আমি এটাই বুঝতে পারছি না, তুমি ওকে যাওয়ার অনুমতিটা দিলে কি করে? কি ভেবে দিলে? পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে তো ওই নোংরা টোংরা ঘাটবে, আবার ওসব ঘেটে আবার বাড়িতে আসবে, তারপর অসুখ বিসুখ হবে, সেই চিন্তা তো নেই। বাড়িতে না হয় মা ছিল না, আর বড়রা তো ছিল, তাদের একবার জিজ্ঞেস করনি কেন? তারা তো সুভাষের ভালো মন্দটা ভেবে তোমাকে বলতে পারতো, তখন তুমি ওকে নয় অনুমতি দিতে? অবশ্য তা কেন গো, একদিন পর এসে তুমি আবার সেই নিজের জায়গা, নিজের সবকিছু এগুলো আমাদেরকে বোঝাচ্ছ। হ্যাঁ, তুমি তো ভেবেই নিয়েছো আমরা তো এই বাড়ির কেউ না, তুমিই সবকিছু, তাই তো? না মেজ দিদি, আমি এমন কিচ্ছু ভাবিনি। আমি সত্যি জানতাম না ছোটদাদার এত দেরি হবে। তা বাবা, বাবা, সুবিকে কোথাও খুঁজে পেলাম না। খুঁজে পেলে না মানে? যাদের সঙ্গে মেলামেশা করে, বন্ধু বান্ধব, সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছো? মা, পথঘাটের অবস্থা ভালো নয়। পুলিশ একজন স্বদেশীকে কলকাতায় চালান করছিল, আর ঠিক সেই সময় বিপ্লবীরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়। পুলিশ ক্ষেপে উঠেছে, চারিদিকে নজরদারি চলছে, চাইলেও সব জায়গায় যাওয়া যাচ্ছে না। সর্বনাশ, সুভাষ আবার কোনোভাবে নিজেকে ওই স্বদেশীদের আন্দোলনের সঙ্গে জড়িয়ে ফেললো না তো? আপনি গাড়ি বের করতে বলুন, আমি যাব সুভাষকে খুঁজতে। এখানে কি? শুয়ে দাও। কি হয়েছে? কি হয়েছে অনন্ত? অনন্ত, কি হয়েছে? ডাক্তার, কি হয়েছে? ডাক্তার ডাকো। আমি আর অমরটাকে ডাক্তার ডেকে আনছি, চলো। অনন্ত দা, চোখ খোলো, চোখ খোলো অনন্ত দা, এরকম আমরা সবাই আছি এখানে, চোখ খোলো। জল খাবে, জল খাবে? এই সরলা, একটুখানি গরম দুধের ব্যবস্থা করো না। আমি এক্ষুনি আনছি, এক্ষুনি। তো আমরা আছি, আমরা সবাই এখানে আছি। আচ্ছা, আমাকে কেউ একটুখানি বলবে অনন্তর কি হয়েছে? সব বলবো মাস্টার মশাই, সব বলবো। শামসুল আলম, এবার তোমার দিন শেষ। আমাদের ভাইয়ের ওপর যে অত্যাচার তুমি করেছো, যে অন্যায় তুমি করেছো, তার প্রতিটা রক্তবিন্দুর হিসেব তোমায় দিতেই হবে। সাবধান, সাবধান শামসুল আলম। অপদার্থ মানুষ আপনি একটা। ইয়েস স্যার। আপনার মতন অকর্মণ্য মানুষ আমি আমার জীবনে দেখিনি। ইয়েস স্যার।
অপরাধীকে ধরে এনে দেওয়ার পরেও আপনি তাকে ধরে রাখতে পারলেন না। অনন্তর মতন একজন স্বদেশী, তাকে ধরার পরেও যাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই অবস্থায় হাঁটতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না ঠিক করে, সে আপনার হাত থেকে পালিয়ে গেল কি করে? তার বিশ্বাস করুন, আরেকটু হলে আমি মরে যাচ্ছিলাম। আমি অনন্তকে নিয়ে যাচ্ছিলাম, ওই স্বদেশীগুলো লুকিয়ে লুকিয়ে আমাকে বোমা মেরেছে। আমার সবচেয়ে বড় আক্ষেপ হচ্ছে সেই বোমা আপনার গায়ে লাগলো না কেন? আমি তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম। আমি রেলে বসে অপেক্ষা করছি। আমি এটা ভাবতেও পারিনি যে আপনি তাকে ধরে আনতে পারবেন না। হোপলেস! মুকুল, তোমার অফিসার হওয়ার কোনো যোগ্যতাই নেই। তোমার হামলা হওয়া উচিত ছিল। আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান। Get out! Yes. আপনি একটা শেষ সুযোগ চেয়েছিলেন না? দেব আমি আপনাকে। সবার আগে আমি আপনার ব্যবস্থা করব। বাবা, কোচন গাড়ি নিয়ে এসেছে। ও বেশ, চলুন। দাঁড়াও প্রভা, তুমি শান্ত হয়ে বসো। এই শরীর নিয়ে এই ধকল তোমায় নিতে হবে না, আমি যাচ্ছি। কোথায় গিয়েছিলে সুভাষ? কোথায় গিয়েছিলে? কি হয়েছে সুবি? তুমি কাঁপছো কেন? মা এতক্ষণও বৃষ্টিতে ভিজেছে, ঠান্ডা লাগছে, তাই বোধহয় কাঁপছে। তাকাও আমার দিকে। কোথায় গিয়েছিলে তুমি? কি প্রয়োজন ছিল বৃষ্টিতে ভেজার? কি হলো সুবি, চুপ করে আছিস কেন? মা তো কিছু জিজ্ঞেস করছে তোকে। প্রভা, ওকে ঘরে নিয়ে যাও, একটা বড় রকমের অসুখ বিসুখ না বাঁধিয়ে বসে। চুপ করে থাকবে তো? ঠিক আছে। মেজ বৌমা, ওর জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসো। ভালো করে স্নান না করলে এই নতুন বৃষ্টির জলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যেতে পারে। মেজ বৌমা, বড় বৌমাকে বলো গরম জলের ব্যবস্থা করতে। বাড়ির সকলকে তুই শান্তিতে থাকতে দিবি না? না দেখেছিস সকলে কি অবস্থা হয়েছে? ওকে চুপ করেই থাকতে দাও, দেখিও কতক্ষণ চুপ করে থাকতে পারে। এসো।
বিপদটা কেটে গেছে মনে হচ্ছে। এই ওষুধটা নিয়ম করে দিতে থাকো, আশা করি ব্যথাটা কমে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, বলছি এখনই একবার ওষুধটা খাইয়ে দেবো? আমি আসি। অনু, বলছি ওষুধটা খাইয়ে দাও। অনন্তদা, অনন্তদা একটু একটু হা করো, ওষুধটা খেয়ে নাও। যতীনদা, আমাদের আর চুপ করে থাকলে হবে না। শামসুল আলমের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নিতেই হবে। হ্যাঁ, সেই সময় এবার চলে এসেছে। এই শামসুল আলমের মতো লোকেরা যতদিন বেঁচে থাকবে ততদিন ভারতবর্ষের কোনায় কোনায় এমন অত্যাচার চলতেই থাকবে। আর যেন কোনো ভাইকে এমন কষ্ট দিতে না পারে সেই ব্যবস্থাই হবে। কটকে আছে, হাতের সামনেই আছে, এখানেই ওকে শেষ করে দিতে হবে। কিন্তু আমরা যে ওর কেউ মুখ চিনি না। অনন্ত ভালো করে কথা না বলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অনন্ত একটু বর্ণনা দিতে পারলেই আমরা তারপর আক্রমণে যেতে পারবো। বলেছিলাম, আমি আপনাদের বলেছিলাম আমার এই পোড়া কপালের সাথে অনন্তদাকে জুড়বেন না। মানুষটা কি হলো, কি অবস্থা করলো ওরা। অনুদিদি, তুমি বারবার কেন নিজেকে দোষ দিচ্ছ? আচ্ছা, তুমি যদি তোমার কপালের কথাই বলো, তাহলে তো আমি বলবো তোমার এই কপালের জন্য আজ অনন্ত ফিরে এসেছে। অনন্তর সাথে যা হয়েছে তা আসলে আমাদের ব্যর্থতা। কিন্তু তুমি দেখো, সাফল্য একদিন ঠিক আসবে। মায়ের বুকে তার সন্তানদের এই রক্ত বিফলে যাবে না। কিন্তু যতীনদা, আমরা যদি প্রত্যাঘাত না হানি তাহলে ওরা একে একে আমাদের সকলকে মেরে ফেলবে। যারা এই স্বাধীন দেশ দেখার স্বপ্ন দেখেছে তাদের সকলকে। বীরেন, আমরা দেখে যেতে না পারলেও দেশ একদিন স্বাধীন হবে। ভারতবর্ষকে ইংরেজরা শ্মশানে পরিণত করতে চাইছে তো। ওরা জানে না একদিন ওই চিতার আগুন থেকে জন্ম নেবে কোনো এক অগ্নিশ্বর, আর সেই অগ্নিশ্বর ইংরেজদের ভয়ের কারণ হবে। মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ। সুবি, সুবি, কি হয়েছে তোমার একটু বলবে? সেই তখন থেকে তুমি চুপ করে রয়েছো, একটা কথাও বলছো না। কি হয়েছে তোমার? তার মানে এটাই যে তোমার যা খুশি তুমি তাই করবে, আমি তোমাকে শাসন করতে পারবো না, তোমাকে বকতে পারবো না। অনন্ত দাদা, চল চল।
নাও খেয়ে নাও, জলটা খেয়ে নাও সুবি। কি হয়েছে তোমার? ধরো। না মা, আমি জল খাবো না। তুমি তো এক্ষুনি জল জল করছিলে। ছোট দাদা, এই নাও, এটা খেয়ে নাও। না মেজো বৌদিদি, আমার না খুব মাথা ব্যথা করছে। আমার এখন একদম খেতে ইচ্ছে করছে না। মাথা ব্যথা করছে? আমাকে বলনি কেন? কখন থেকে করছে? আর হবে নাই বা কেন? এত বৃষ্টিতে ভিজলে তো মাথা ব্যথা করবেই, জ্বর না আসে আবার। মা, আপনি চিন্তা করবেন না। ছোট দাদার মাথা ব্যথা কমলে আমি ওকে দুধটা খাইয়ে দেব। আমি আছি ওর পাশে। থাক মেজো বৌমা। আমি আর কারোর উপর ভরসা রাখতে পারছি না। গেলাসখানা আমাকে দাও, আমি খাইয়ে দেবো। আমি বলছি কেউ একজন, যে কোনো একজন সুভাষের পাশে থাকো। আমি থাকছি। মেজো বৌদিদি, আপনি আমার সাথে থাকুন না। সুবি যখন বলছে বিভা থাক না ওর কাছে। তোমরা তো কেউই আমার কথা শুনবে না দেখছি। একটা বিপদ না বাঁধিয়ে তোমাদের শান্তি হবে না। ও মা, ছোট দাদা কোল ঘরেও নেই। সে কি? তাহলে গেল কোথায় ছেলেটা? ছেলেটা কি আবার ফাঁকি দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে? আমি তো সত্যি ছোট দাদাকে আটকে রাখতে পারিনি। ভরসা রাখবেন কি করে আমার উপর মা? শুয়ে পড়ো। পুলিশরা আর খুঁজছে না তো অনন্ত দাদাকে? স্যার, আপনি কি চলিয়া যাইতেছেন? এখানে একজনের জন্য পড়ে থাকলে আমার চলবে না। গোটা বাংলা, গোটা দেশ জুড়ে স্বদেশীরা মাথাচাড়া দিচ্ছে। আমায় ফিরতে হবে। কলকাতায় আমার কিছু কাজ আছে। তবে হ্যাঁ, কলকাতায় বসে আমি অনন্তকে চাই। ওই মুকুন্দ ঘোষ কি পারবে না পারবে আমি কিচ্ছু জানি না। আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যে করে হোক অনন্তকে কলকাতায় আপনি আমার সামনে হাজির করান। ওকে স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং, ইভিনিং, নাইট, সব কিছু আপনি বলে যান। 7 দিন, only 7 days আমি আপনাকে সময় দিলাম। রিচার্ডসন সাহেব, আমি আপনাকেও সময় দিচ্ছি। যদি আপনি পারেন তাহলে আপনার প্রমোশন হবে। আর আপনি যদি না পারেন তাহলে 7 দিন পর হাবিলদারদের সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে আপনাকে ডিউটি করতে হবে। ডিমোশন স্যার? কিছু বুঝতে পারছেন না? না, আপনার যা রেকর্ড তাদের চাকরিটাই থাকার কথা নয়। আরেকবার হাতে পাই অনন্তকে, তারপর টানতে টানতে কলকাতায় নিয়ে গিয়ে
সাহেবের কাছে ফেলবো, তবে আমার নাম মুকুন্দ ঘোষ। রিচার্ডসন সাহেব, আমি কলকাতায় ফিরবো, তার ব্যবস্থা করুন। ইয়েস স্যার, উই উইল ডু দ্য নিডফুল। আপনি কোনো চিন্তা করিবেন না, আমরা নিখুঁত ব্যবস্থা করিব। অনেক বড় জাল বিছাতে হবে ঘটকে। হিসেব খুব সহজ নয়। কি করে স্বদেশীরা খবর পেল অনন্ত কোন পথ দিয়ে যাচ্ছে? ওই শরীরে সে পালিয়ে বাঁচল কি করে? কে আছে এসবের আড়ালে? শামসুল আলমের চোখ এড়িয়ে কে এই স্বদেশীদের পরিত্রাতা?